promotion any illegal activities. All content provided by this channel is meant only for education. বছরের প্রথম দিন কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনকে পুজো দিয়ে বছর শুরু করলো কোচবিহারের বাসিন্দারা। মদনমোহন বাড়িতে উপচে পড়া ভিড় জানান দিচ্ছে নতুন বছরের। সকাল থেকে শুরু করে বেলা পড়তে না পড়তেই হাজার হাজার ভক্তের ভিড় মদনমোহন বাড়িতে। দফায় দফায় পুজো চলল। বাংলা নববর্ষের মতো ইংরেজি নতুন বছরেও মদনমোহন বাড়িতে রেওয়াজ পুজো দেওয়ার। সে ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখলো কোচবিহার। কি বলছেন সাধারণ ভক্ত থেকে শুরু করে আগত ভক্তবৃন্দ, শুনে নেব। আজকে 2024-এর 1 জানুয়ারি শুভ নববর্ষ, ইংরেজি নববর্ষ। আমরা পরিবারের শুভকামনায় আমি আমার সপরিবারে আমরা এসেছি মদনমোহন ঠাকুরের কাছে আমাদের হৃদয়ের ভক্তি শ্রদ্ধা নিবেদন করার জন্য, আমাদের পরিবারের মঙ্গল কামনার জন্য এবং সেই সঙ্গে আমার জেলার আমার রাজ্যের মঙ্গল কামনা করার জন্য আমরা পূজা এবং আমার হৃদয়ের ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। পুজো দিলেন, কি বলবেন, কি বার্তা? নতুন বছর শুরু, বছরের শুরুটাই ঠাকুরের পুজো দিয়ে শুরু করলাম। কি চাইলেন মদনমোহনের কাছে? ঠাকুরের কাছে কি চাইবো, দেশের দশের সবার মঙ্গল কামনা করলাম। মানে প্রতি বছরই আসা হয়? প্রতি বছর আসা হয় না। কোথা থেকে এসেছেন আপনি? এখানেই রবীন্দ্রনগর থেকে। কি নাম? শুভময়রা। সপরিবারই এসেছেন? হ্যাঁ, সপরিবার বলতে স্বামী স্ত্রী দুজনেই, ছেলে ঘরে আছে। আমি এসেছি শিলিগুড়ি থেকে। তো আজকে প্রথম এলাম মদনমোহনজির কাছে। নতুন বছর সকলের ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, এটাই চাই। ভগবান সকলের ভালো করুক, মঙ্গল করুক, এটাই বলার। সবাই আমরা ভালো থাকি, ভগবান সকলের উপর মাথায় আশীর্বাদের হাত রাখুন, এটাই বলার। মানে প্রতি বছরই আসা হয় মদন বাড়িতে? না, এবছর আমি প্রথম এসেছি। মানে কেমন লাগলো ঘুরে দেখলেন মদন বাড়ি? আজকে তো প্রচণ্ড ভিড়, তার মধ্যেই প্রভুর দর্শন পেয়েছি, ভালো লাগলো, খুবই ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল মদনমোহনজিকে দেখার, তো ভগবান যে আজকের দিনে সুযোগ করে দিলেন ওনাকে দেখার মতন, বছরের প্রথম দিন ওনার দেখা পেলাম, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর।